আপনারা অনেক দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে এসেছেন আজকে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এর জন্য সকলকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি 100তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরকাপন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মাঠে যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটি সকলে উপভোগ করার জন্য এবং প্রত্যেকে মুজিব শতবার্ষিকী উদযাপন উপলক্ষে জানার জন্য এবং আমরা যে অনুষ্ঠানটি করছি সেটা হলো সকলে আনন্দ দেওয়ার জন্য। আসলে আপনারা জানেন সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত, সেটার জন্য লোক জমায়েত হওয়া আসলে সরকারিভাবে নিষিদ্ধ। আজকে বিকালে এরকম একটা নিউজ পেয়েছি, আমরা যেহেতু উদ্যোগটি নিয়েছি দুদিনের প্রোগ্রাম, তাই আমরা সুস্থ সুন্দরভাবে শেষ করতে চাই। যদি আপনারা সকলে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা ছাড়া এটা সকলের কাছে আমার অনুরোধ রইল, আমরা যেন কাউকে ডিস্টার্ব না করি। আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য প্রত্যেকেই যেন সহযোগিতা করি, আপনাদের সহযোগিতা চাই। আর আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন আপনারা আপনাদের পাশে খেয়াল রাখবেন যাতে কোনো হট্টগন্ডগোল না হয়। আর কারোর সাথে এই উদয়পুর নিজামী উচ্চ বিদ্যালয়ে আমরা মাঝে মাঝে এরকম অনুষ্ঠান করি, এটা হলো মনের খোরাক হিসেবে সংস্কৃতিমনা লোকদের উৎসাহিত করার জন্য। যে সংস্কৃতি সমগ্র বাংলাদেশ থেকে ক্রমান্বয়ে চলে গেছে সেটাকে ধরে রাখার জন্যই চেষ্টা করি, কারণ সংস্কৃতি মনের খোরাক। আজকে যদি এখানে একটা অনুষ্ঠান না হতো তাহলে আপনারা এত কষ্ট করে এই জায়গায় আসতেন না। সকলের সহযোগিতা দিয়ে আমি আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আজকের এই অনুষ্ঠানটি এখানে উদ্বোধন ঘোষণা করলাম। সকলকে আবারও ধন্যবাদ। পাখির গানে নতুন স্বপ্নে ছবি আনে, নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নে ছবি আনে। প্রতিদিন
শোভা নতুন স্বপ্নে ছবি আনে প্রতিজীবনের চেতনার জোয়ার আনে প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে ঘর বাংলাদেশ ও আমার দেশ আমার বাংলাদেশ নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে প্রতিজীবনের চেতনার জোয়ার আনে প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ প্রতিদিন তোমার দেখি সূর্য রাগে প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ আমার বাংলাদেশ চলো বলে মন্দিরে কে আছেন বেরিয়ে আসুন হায় আল্লাহ কিন্তু কারো সারা শব্দ পাচ্ছি না আমি কি মন্দিরে না না কিন্তু যে মন্দিরে ওঠা আমার উচিত হবে না কিন্তু কিন্তু আমি এখন কি করবো ঠাকুর মশাই কেন ঠাকুর মশাই ও ঠাকুর মশাই অসত্যের মতো চিৎকার করছো কে তুমি? আমি আবাজি মুসলমানি আপনাকে কি মনে করেছো এটা দেবী সারের ঘাট? না এটা মন্দির মন্দিরে আরতি হচ্ছে শুনতে পাচ্ছ না? আমি সেই জন্য তো জেলের মধ্যে চেয়েছি ঠাকুর মশাইকে ডাকছি তোমার সাহস তো কম নয় জানো আমি কে? আয় আল্লাহ সেই একই কথা কিন্তু এদিকে যে দেরি হলে সর্বনাশ হয়ে যাবে না ঠাকুর মশাই ঠাকুর মশাই এই মুসলমান আবাজি চিল্লানি কি আপনার কানে যাচ্ছে না তাড়াতাড়ি মন্দির দরওয়াজা বন্ধ করে দাও ভাইজান শয়তান আসছে হ্যাঁ শয়তান সে মুসলমানের দুশ্মন হিন্দুদের আতঙ্ক নাম তার হাকি মুল্লা সরব হাজি মোল্লা আসরফ, যার নাম শুনলে হিন্দুরা থরথর করে কাঁপে, যার পতাকাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চলল বিচলল, বাংলার ছায়া কোনো নিবৃত পল্লী দেবে দেউলের দুয়ার যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে, সেই শয়তানের বল যে বিক্রমের মাটিতে। ওরা আব্বাসী বহিন, এই খবর তুমি কোথায় পেলে? ওই দেবী সাহেবের ঘাটে আব্বাসী, ভাইজান রোজ সন্ধ্যাবেলায় যেমন পানি আনতে যাই আজও তেমনি পানি আনতে গিয়েছিলাম পানিতে কলসি ডুবাবো এর মধ্যে যেন কারা কাশবনের ভিতর থেকে ফিস ফিস করে কথা বলছে তারপর আমি বুক টান করে সাহসে তাদের সব কথা শুনলাম হ্যাঁ লোক ছিল তিনজন তাকে দেখতে আমি কিনেছি এসে আজকার আলী বদর সাজান রাতে আক্তার আলী। হ্যাঁ ভাইজান আরে বাবা বড়দের ছেকি মূর্তি হাসতে হাসতে বলছে এই বললাম এই মোল্লা সাহেব তোর দশের বসির কুলিখা তার পর্যন্তকে নিয়ে সে তোমার এই দেবী গান না, আপনি তাড়াতাড়ি প্রাসাদে চলে যান বৌরানী, এখনই মহারাজকে খবরটা জানিয়ে দিয়ে বলুন তিনি যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। ভীষণ ভয় করছে ব্রাহ্মণ। ভয় কি বৌরানী
এসো, আমি তোমাকে পালকিতে উঠিয়ে দিয়ে তারপর সারা গ্রামে ছড়িয়ে দেবো। কিন্তু কোনো কিন্তু নয় বৌরানী, দুজনী ভাইজানকে তোমরা এখনো চেনো না। আমি পাড়ায় খবর দেওয়ার পর আমার ভাইজানের চোখের পলক ফেলতে না ফেলতে ছুটে আসবে মাথায় গামছা বেঁধে 10 জন জন। তার মধ্যে যে ভাইজানের পাশে দাঁড়াবে সে হচ্ছে আমারই খসম দাদা আলু। আব্বাজি, আমি তোমাকে না চিনে না বুঝে অনেক কথা বলেছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বোন, তুমি আমাকে ক্ষমা করো। এই বলে চোর ভাইজান বৌরানী কি বলে গেল? কিছু বলতে না? না, কি করে বলবো? আমি কি ছাই লেখাপড়া জানি না? না কোনোদিন মাদ্রাসে চৌপাট পেরিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ধান সিদ্ধ করে কাটিয়েছি। তারপর সন্ধ্যাবেলায় মুরগির আয়ের উপর কুটেই তো আমার দিন চলে যায়। আব্বাসি, হ্যাঁ ভাইজান, হায় আল্লাহ, আমি তখন থেকে শুধু বক 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 করছি। ওদিকে বৌরানী পালকিতে পা দিয়েছে, বলে ও বৌরানী, কিন্তু তুমি তুমি যেন পাথরের মতো দরজায় দাঁড়িয়ে থাকো ভাইজান। আমি মসজিদের দক্ষিণ পাশ থেকে গোটা গাঁটাকে জাগিয়ে দেবে তোমার এই দেবীদের এই নাতির আব্বা কি বহিন। পরিবর্তন করো মুর্শিদ পুরি জাহান কুসা কামান রাম রহিমের ভালোবাসার ধর্মে ধর্মান্তরের কারণে বিশেষ সবল মারে এই ঈশ্বর, তুমি কি তা দেখতে পাও না? তাহলে কোথায় তোমার অহংকার করি, কোথায় তোমার অমৃত মধুর ভরা ভাই বাড়ি? यदाय यदाय हेदमश्च ग्लानि भवति भारत अभ्युत्थान धर्मस्य तदा प्रवर्तितो महान् करुणाग्रहैस्तदुःखितमो धर्म संस्थापनार्थ सम्भवामि जुगे जुगे। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। তুমি জানো আমি কে? জানি, হিন্দু দেশের নবাব মুর্শিদ পুরি ধর্মগুরু হাজিরুল্লাহ সভাপতি। বিসমিল্লাহ, আমি কারো ভয়ে কখনো কোথাও দাঁড়ানি বেয়াদব। আজ প্রথম দাঁড়াবে। তুমি আমার আজান শুনি? শুনেছি। ও তো জানো আমি নামাজ পড়বো। এটা মসজিদ নয় হাজিরুল্লাহ সাহেব। মসজিদ আমি বানিয়ে নেবো। হাজিরুল্লাহ সাহেব, এই মন্দিরে পরিষ্কার দিনাজপুরের রাজা উদয়নারায়ণ দীর্ঘদিন ধরে এই মন্দিরে চলে আসছে দেবতার পূজা আরতি। বিসমিল্লাহ, তোমাদের দেবতা তো পাথরের পুতুল। আমরা পাথরের বুকে প্রাণ প্রতিষ্ঠা করি। এটা কাফের হিন্দুদের একটা প্রতিলোকি। হিন্দুদের কথা আপনি জানেন না ইসলাম, তাই অন্ধের মতো মহাশূন্য ঈশ্বরকে খুঁজে বেড়ান। ঈশ্বর শূন্য নয়, পূর্ণ। তাই মহাজগতের অনুকর্মণকে মহেশ্বরের মহাপ্রজ্ঞা। নাপাক উচ্চারণ। না, নামাজ নয়। এই কথা আমার নয়, বেদ বেদান্তের কথা। আর্যঋষিরা ভাব ও বস্তু সংমিশ্রণে তৈরি করেছেন দেবতার বিগ্রহ। দেবতাকে তারা কাছে এনেছে, হৃদয়ে রেখেছে। মানুষের মাঝে দেবতাকে দেখে উচ্চ কণ্ঠে বলেছেন, শুনলে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এই মন্দির আমি ভাঙবো। আনন্দ হাজিমুল্লাহ তুমি জানো আপনারই পরিবর্তন অভিযানে ধ্বংস হয়ে গেছে লাখ মন্দির। আপনারই খেয়ালের বেলার কাছে আমরা সোনার মুখে সোনার মাটি আজ কুরবানি তোমার হিন্দু জাতির কুরবানি। তার আগে আপনি হবেন পরিবারের পশু। আমার কাজ হুকুম করতে এই লোক কথা বলে তোমাকে আমি জীবন্ত কবর আমার মুর্শিদ পুরি নফর আলীবর্তিকা ভগবতী ভগত কাফির হিন্দুর মাথাটা আমি পুড়িয়ে দিই। হুঁশিয়ার ইসলাম, মৃত্যুর জন্য তৈরি হও। সাবধান নাদন জওয়ান। থামো, নবাবের পা চেটে কুকুর, প্রয়োজনে মা থেকে হাজির বলা ছাড়া তুলে দিনাজপুর সীমা থেকে পালিয়ে যাও। লোকের আমি পড়াতে শেখে নিবে আরে মন্দিরের সামনে তোমাকে জীবন দিতে হবে। জরুর জরুর, তবে আমাকে নয় তোকে। সুবহানাল্লাহ, আসমানের হুরি। কাফের রাজা উদয়নারায়ণের দেখছি রক্ত বাহিনী আছে। জিহাদ জিহাদ বিসমিল্লাহ।
मत घबराओ ये हारी होती है किले बहुत दर्द दिए मुर्शिदाबादे फिरे चलो कुछ डर नहीं आई काफिर जिम्मी जानवरें जो ने कबर काटते माथा से बांसके और मौतेर दुर्गंध করে বুঝে ওঠে মস্তিষ্কের কোষে কোষে রৌদ্র উষে পেটে ভর্তি যায় আমার দুরন্ত যৌবন রাতে আমার ঘুম আসে না মানবত আমার পাগল করে দেয় অভিমানে ফুলে গপে উঠে এই মুখের দুর্বার পৌর তাহলে কেন আপনি জনাব তোমাকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারি আমি এ অবস্থা নরহত্যা অধর্ম এত ধর্ম কেন আপনার? আপনার চেয়ে তো বেশি নয়। ব্রাহ্মণ নারী হয়ে পুরুষের তত্ত্বে স্থাপিত মন্দিরতা করতে তো চেয়েছেন। যদি আপত্তি না থাকে তাহলে দয়া করে বলুন আপনি কে? দেখেনি কখনো? না। কোথায় থাকে? এই দেবী গায়ে কি পরে? শাস্ত্র এবং শস্ত্র তাহলে দেরি করবে না। কিসে? মহাপরীক্ষা। আপনি কে আপনি আমি রাজকুমারী দেবী। দেবী আপনি দেবী অবাক পরে হলে ব্রাহ্মণ, আপনি আমার সঙ্গে আগে রাজপ্রাসাদে আসুন। কিন্তু সেখানে তো প্রবেশ নিষেধ কেন? যুবরাজ অনন্ত নারায়ণের অত্যাচারে সেই জন্য তো আপনি যাবেন। বাবাকে বলবেন আপনি প্রজাতির কথা। নানা মুর্শিদুলকে অত্যাচারের কাহিনী। আসুন, দেরি করবেন না। কিন্তু রাজকুমারী রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? এই মুসলমান ওস্তাদ ভাই ভয় দুর্যোগী ভাইজান ওই মুস্তাকারি জিন্দা ব্যক্তি কালো মুখের কাগজ হবে না এই মন্দিরের সামনে আছে কিন্তু জাহান্নামে যাওয়ার তোমার কিন্তু এই মুস্তাকারি জীবনে কেউ কিন্তু নেই দিলে নাই কেউ দুর্বলতা তুমি নিশ্চিন্তে রাজবাড়ি চলে যাও আব্বাসীরা তামাম গা থেকে দিয়েছে হাতিয়ার নিয়ে ছুটে আসছে হিন্দু মুসলমান নৌজওয়ানের লোক আর আমি হাতটা মোটামুটি আশ্চর্য! এই দুর্মতের রক্ষা করতে ছুটে আসছে মুসলমান জন। এটা কোন দেশ? ভুল করেছি। রাজপ্রাসাদে সবাই আমরা ভুল করেছি। এই দৃশ্যগুলো দেখতে চাইনি, এই ছবিগুলো আঁকতে চাইনি। তাই তোমাদের মধ্যে থেকে এক মুঠো আগুন নিয়ে গিয়ে এর মধ্যে ভাজনা পুড়িয়ে ফেলতে চাই। তোমাদের কাছ থেকে এই বীর ব্রাহ্মণকে আমি ভিক্ষা পেতে চাই। নিয়ে যাও দেবী নিয়ে যাও মুস্তাক ভাই মন্দিরের সামনে থাকলো আর আমি চললাম মন্দির ছেড়ে মসজিদের দিকে শয়তান হাজুবিল্লাহ সালাম যাবে মসজিদে গিয়ে বিষ ছড়াতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে আসুন। চললাম মুস্তাক ভাই আমার সোনার দেবীদের দেব মন্দিরের দায়িত্ব তোমার কিন্তু রাজকুমারী ঘোড়া তো একটা তাকে খোঁজেই দিবি। একই দ্রুতগামী ঘোড়াতে আজ আমরা দুজন চেপে যাবো। আজ ভয়ঙ্কর আপনার সাগর সঙ্গে মিশে যাবে ভয়ঙ্করী বাতাস। ওস্তাদ ভাই সেই ভয়ঙ্কর আগুন চড়ানো বাতাসে পুড়িয়ে গাই দিতে হবে ধর্মান্দোলন মুর্শিদ করে প্রতিবাদীর আগুনে পুড়িয়ে চাই করে দিতে হবে জাতীয় জীবন থেকে ফেরত লজ্জা। আজ থেকে
মুসলমান মুস্তাকালী ওয়াদা করে গেলাম, একদিকে আমার দাম, অন্যদিকে ওই দেবতার মন্দির। একটা মন্ত্রী থাকবে না দিনাজপুরের মাটিতে। আমার মুর্শিদ তরিকার সঙ্গে এ আমার সত্য। আমি তাকে তোমাদের সাহায্য করব, বিনিময়ে তিনি আমাকে দেবেন দিনাজপুরের রাজ সিংহাসন। কিন্তু কালকের এই দুর্ঘটনা কি করে ঘটলো? মন্দিরের খবর তার সঙ্গে পৌঁছে দিল কে? আমি তুমি তুমি মন্দিরে গেছো কেন? বললে মনে হচ্ছে হ্যাঁ বললাম, তুমি মন্দিরে গেছিলে কেন? কেন? তুমি কি হিন্দু নও? ব্রাহ্মণ কুলে জন্মাওনি? জানো না হিন্দুর মেয়েরা মন্দিরে গিয়ে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে স্বামী পুত্র সংসারের মঙ্গল কামনা করে? জানি, কিন্তু মানি না। তুমি অসুস্থ নও তো? না, অসুস্থ নই, সুস্থ বলে বিশ্বাস করি। আমার দেবতা আমি নিজে। কি বলছো তুমি? পাথরের মতো যদি দেবতা হতো তাহলে অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে উদয় নারায়ণ বসতে পারতো না। সেই জন্যই বুঝি অন্য কাজের অজুহাত দেখিয়ে তুমি দিনাজপুরের বাইরে ছিলে? হাজী মোল্লা সারব যদি মন্দিরে উঠতো, উঠতো, আলীবর্দী খাঁ যদি ঠাকুরজিকে ধরে নিয়ে যেত, খুশি হতাম। স্বামী স্ত্রী হয়ে সহধর্মিনী হয়ে স্বামীর অপমান কি করে তুমি সহ্য করো? নারী হয়ে পুরুষের মতো গায়ে আছো লাগে না তোমার? দশজনী মঙ্গলকে নিয়ে কাল সারা রাত্রে দাপা দাবি করতো, সে খবর তুমি রাখো? রাখি। এত অনাচার দেখে যে আমাকে সহ্য করে থাকতে হবে? আদিত্য, চুপ করে থাকা অন্যায়। আদিত্যের কথা শুনছো? আর আমরা চুপ করে থাকবো না। তুমি, আমি, বৌদি আমরা সবাই মিলে আনন্দ করবো। আনন্দ দারুণ। যে কাজ তুমি করতে পারতে না সেই কাজ করে তুমি দুর্যোগী মঙ্গল। আর আগ্নেয়গিরি চাপা মোচ্ছা করে দিয়েছে দর্জনী মঙ্গল। দিনাজপুর পুরে তাই হয়ে যাবে। তুমি আগে থেকেই জানতে? আগে থেকেই খবর পেয়েছিলে হাজী মোল্লা শরফ আর আপনার আলীবর্দী মন্দিরটাকে মসজিদ বানাতে আসবে। এজন্যই অন্য কাজের অজুহাত দেখিয়ে কাল তুমি দিনাজপুরের বাইরে ছিলে? সাবধান স্বামী, সাবধান! এখন ওর পর থেকে পা সরিয়ে নিয়ে এসো, নইলে বলে কি? তুমি তোমার উচ্চাসা, তোমার উচ্চ আকাঙ্ক্ষিতা বৌদি না ঠাকুরপো না, তা আমি কিছুতেই হতে দেবো না। আমি সব কাজ ফেলে রেখে এখনই আমি মন্দিরে চলে যাবো। তারপর গৃহদেবতার মন্দিরে মাথা ফুটে বলবো, মঙ্গল করো ঠাকুর, আমার স্বামীর তুমি মঙ্গল করো। তার মুখ থেকে সব অন্ধকার মুছে দিয়ে তাকে একটু আলো দাও, একটু শান্তি দাও, একটু শান্তি দাও। এই তোর জয়ন্তী, এক অসাধারণ নারী। আদিত্য, হ্যাঁ দাদা, এরা মুসলমানি আব্বাসকে দেখা তারপর থেকে বৌদি এক সাধারণ মানুষ হয়ে গেছে। তাহলে তুই কি সাধারণ মানুষের মতো বাঁচতে চাস? জীবন আগে জন্মা, বাবার সিংহাসন যখন চাস না, আগে বেদখল হোক। হয়নি। বাবার সিংহাসনে কে? কাকা কোনো মাতৃও না! পরম শত্রু। বাবার ভাই কাকা যদি পরম সত্য হয় তাহলে আমার ভাই তুমিও তো কম শত্রু না দাদা। তর্ক করবি না। চুক্তি করছি দাদা, এখনো অনেক সময় অপর থেকে ফেরো। না, প্রজাপতি আমি সিংহাসন পাবো না, তাই বাঁকা ভোট করি আমি আমার বাবার সিংহাসন দখল করবো। অভিনয় করবো, অভিনয়, ভালো মানুষের অভিনয়, সৎ মানুষের অভিনয়, সত্য মনে থাকে অভিনব অভিনয়। এখনো তুমি হাসছো? তুমি কি শুনতে পাচ্ছ না? উদয়নের আজ ভয়ঙ্কর বিপদ। বিভক্ত দেবী সত্তা ডেকে আছে কাকা। না, বিপদ আমি ডেকে আনিনি, ডেকে নিয়ে এসেছি আমাদের মানুষকে, যে হাসতে হাসতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারে। সেজন্য সে কথা সত্যি, তার প্রমাণ কি? অনন্ত নারায়ণ যুবরাজ অবস্থা
বলেছেন মহারাজ, আপনারা দয়া করে আমাকে এই বিলাসের সোনার কাছে থেকে মুক্তি দেন। আপনি বলছি ধনের চামুক আমার সহ্য হয় রাজকুমার, উপহার সহ্য হয় না। আপনার অনেক শিক্ষা হয়েছে রাজপ্রাসাদে এসে, অনেক কিছু শিখলাম এখানে এক রাত্রি থেকে। কি শিখতে? মানুষের বিলাস মন্দিরে দেব মন্দিরে সংকটজলি পৌঁছায় না। কি বলছেন আপনি? কেন পোশাকের বোঝা আমার গায়ে চাপিয়ে দিয়েছেন? কেন পাঠিয়েছেন এত বহুমূল্য খাবার? আপনারা জানেন এ দেশের কত শত মানুষ না খেয়ে আছে। তোমাকে আমি চেনেছি, প্রাসাদে ছিল না, তাই দেরি হয়েছে। অনেক সপ্তম শয়তান দেবী তোমাকে চিন্তা ভুল করলেও আমি ফেরা। আপনি জানলেন কাকা, দেবী তো পকিয়েছে। তুমি প্রতারিত। কি বললেন আপনি? আমি অস্বীকার করতে পারো তোমার চাতুরি। কাকে তুমি হাজি মোল্লার সরে খারাপ চেষ্টা করেছো, আলিবুদ্দিনের করেছো, সব শয়তান লম্পট ধৈর্যটি মঙ্গল নেই, কথা বলবে না। আমি এত বড় দুঃসাহস, এত বড় মুখের কাটা তোমার লম্পট, শুনবো না, বিশ্বাস করবো না তোমার কথা। তুই আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছ, তারই কাজই বুঝেছি। বুঝেছিলাম বলেই কাল রাত থেকে কোনো কথা না বলেই, কোনো বাধা না দিয়ে সকালের জন্য অপেক্ষা করে আসছি। কিন্তু নেই, যে কাজ মন্ত্রণায়ন করতে পারতো না, যে কাজ করেছে এই মিথ্যাবাদী ব্রাহ্মণ যুবক। আগে উদয় নারায়ণ বিগুলি মন্ত্র আমলি করেছে বলবার, মিথ্যা নাম দিয়ে যাব। আমাদের মুর্শিদিগুলি খারাপ করবার নেই। মূল বুদ্ধে গড়িয়ে রাখা নতুন বৈকন্ঠে ঢুকিয়ে মারবে, অপ্তরহ সরকার দিয়ে তোমার ঠোক তুলে নেবে। আজি উল্লাসের মায়া দঙ্গা হেই তোমাকে দেবে প্রথম কুরবানি। করবে বাঁচাবে করবে কেন ভিতরে যাবো, কেন পালিয়ে যাবো? নির্দোষ একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে সত্যের বিরুদ্ধে ধারাবাহিক কিন্তু হয়ে যাবে। শ্রদ্ধার কালামত থেকে তোমার চরম দুষ্কর্ষকে পারবে না। কাল সারাদিন রাত সীমান্তে ফেলে শরীর মন তোমার ক্লান্ত, আগে একটা আমাকে দাও। দরবারে সালাম দেওয়ার পরিবর্তে নিজের হাতে ঘুমলি করে অপরাধের যুদ্ধ শাস্তি দেব। তোমার শাস্তি, প্রতারণার শাস্তি, লালসা, মিথ্যাচার, উচ্চ আকাঙ্ক্ষার মহা অপরাধের অপরাধী তুমি যুবক ধৈর্যটি মঙ্গল। তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি জাতি ধর্ম রক্ষার গুণধার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার প্রধান সালামুনির করে প্রতিষ্ঠা করে গেলাম, প্রতিষ্ঠা করে গেলাম। হে ঈশ্বর, এ তোমার কি মহাপরীক্ষা! পরীক্ষা তুমি উত্তীর্ণ দিতে মঙ্গল উত্তীর্ণ। অবশ্যই বিরোধিতা করে আমি তোমাকে এতক্ষণ পরীক্ষা করে নিয়েছিলাম। কিন্তু এতক্ষণ যা করলে সব আমার অভিনয়। আমাকে বলবো দিসা, তুমি বলবো যে দন্তী মঙ্গল তোমাকে পেয়ে সত্যি আমি খুশি হয়েছি, তাই আমি তোমাকে জানাচ্ছি আমার হৃদয়ের অভিনন্দন। দাঁড়া দাদা দাঁড়া, তোমার শেখ সাহেব যে প্রথমবার উভয়ভাগের অভিনয় মুক্ত হয়ে আমি তোমাকে জানিয়ে গেলাম আমার হৃদয়ের প্রথম অভিনন্দন। মর্ষ কান লাগিয়ে দেবী কাকাকে বলি আমাকে সামনে থেকে সরে গেলেও তারপরে আমি আছি। এ হাসি কিসে? বেশি এত বিনয় অভিনয়। রাজকুমারী ভয় পেয়েছে? না, ভয় আমি পাই না, কিন্তু আমার বিয়ে কেন? মন্দিরের প্রতিজ্ঞা কি
রাজপ্রাসাদ সে ভুলে গেলে? না, বলতে আমি পারি না, বলতে আমায় দেয় না দেবী গ্রামের মানুষ। চোখের সামনে ভেসে ওঠে মুস্তাকালীর মুখ, আব্বাসীর হাসি বাসির মতো বাজে আমার কানে, হাততালি দিয়ে ডাকে মন্দির আর মসজিদের পাশে সুন্দর মধুর জীবন। জীবনের জন্য যে যুদ্ধ, রাজকুমারী, এই জীবনের জন্য যে আপনি যুদ্ধ করবেন, সেই বাঁশির সুর বাজে রাখতে আজ আপনার হাতে আমি। এই অসুর সংসারে চমকে উঠবে আজ এমন অস্ত্র, শিয়ালের মতো ছুটে পালাবে উড়ন্ত নয়নার আলিবর্তী আপনার মুর্শিদ হয়ে মধ্যে ছোট বাচ্চাদের শুয়ে স্বপ্নে বিভোর নবাব হুসেইন আলী খান। ধর্মা ধৈর্যের মঙ্গল, হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক। মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি যেমন অস্ত্র তুলে দিলে, আমিও যেন তোর ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে। না, গান বন্ধ করবো না, নাচের পায়েলও থামবে না। তাহলে আমি থাকবো কি নিয়ে? জোয়ানের একটা যন্ত্রণা নেই। সোজা দিনকে দেখবার পর থেকে তুই আমার এই দিল ইয়া তুফান এলো, আমি একেলি। এই দিল ইয়া তুফান এলো, আমি একেলি। এই বুক করি যায় অন্য খুঁজে আনারও করি, বুক করি যায় অন্য আনারও করি, আমি একেলি। এই দিল ইয়া তুফান এলো, আমি একেলি। এই দিল ইয়া তুফান এলো, আমি
सुजादी ये ज्योति मेरी रहस्यत दौलत আলিবর্দী খা হুকুম করুন যদি আপনার পায়ে পড়িয়ে নসিব পাল্টে ফেলি তোমার সাহস মানলে বাদি সুজাদি বাদি কেন কেন আপনি আমার তাড়িয়ে দিতে চাইছেন আমি কি সোজা হতে পারি না বাদি কওয়া অ্যাক্টিভ সুজাদি আমি কাজ নই দোহাচ্ছা আমার অর্জি না ওই সোজার মধ্যে আপনি কি দেখেছেন যা তোমার মধ্যে দেখিনি বেশ কাটি সোজাদি হ্যাঁ তুমি যে খাবারটা কাপড়ে হাতে ভাত খেয়েছো তোমাকে আমি কামার দক্কম বক্ত ঠিক না আমার নাম মুখে বললে এই জুতি আমি তোমার মুখে মারবো মহাত্মাবাদী সাহেবা আপনার উড়ন্ত জুতে নামিয়ে নিন। নামিয়ে নেবো জি স্যার বোধ হয় আপনার জানা না ভয় পাচ্ছেন বাংলার নবাব মুর্শিদ কলিকার প্রধান শিবসালার আলিবর্দিকা আপনার ইজ্জত এর সঙ্গে ইজ্জতে চুনকালি লাগবে না আমি কাউকে বলবো না তাছাড়া কেউ দেখতেও তো পাইনি এই সাহেব ডাক্তার আছে ভেতরে চলে যান मगर याद रखिए तुम्हारे नहीं तमाशा में काफी नहीं बदला करेगा তামাশা ইজ্জত স্বরূপ প্রাণে বেঁচে যাওয়ার মর্ম ভুললে না আলিবর্দিকা তামাশা তামাশা কোথায় গেল বাদ তুমি কি অন্ধ জি হাতে কম দেখবো জি না আমি আমার দিকে তাকাতে পারি না। দিন কাহিল হয়ে যা না আমি তাদের ইজ্জত দিই ইজ্জত দাও না ইজ্জত নাও কি করে শাহজাদিকে বাদি বলে ডেকে গোস্তাফি মাফ করবে মহামান্য শাহজাদির কাছ থেকে এমন ব্যবহার আমি আশা করি এর অর্থ মেহেরবানি করে বলুন কেন আমাকে ডেকেছেন দরকার আছে সরকারটা যাহাতন আমার খুব জানালে আমি খুশি হতাম গোলাপের খুশবু কি পাথর শুকিয়ে পাওয়া যায় আমার ওই কাজ নষ্ট করবার মতো সময় নেই তাহলে দেখো কি দেখবো আমার এই বুকের বাচ্চা শাহজাদি তোমার জন্য বুকে বুঝে মহাব্বতের গোড়া শাহজাদি এমন হলো কেন হয়তো অসুস্থ না 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 শাহজাদি বলেই গেছে আমি বাংলার নবাব মুর্শিদ কলিকার সহকারী শিবসালার মেহবুব আমার ভ্রমণ হতে ইচ্ছে করে না মগর আমার ইচ্ছা তোমাকে ভ্রমণ হতে হবে শাহজাদি ভিন্ন ভিন্ন তার ইচ্ছা কোনোদিন বরবাদ হয়ে যায়নি যাবে না যেতে দেবো না ये मेरी मोहब्बत की पहली दावत समझा মুর্শিদ কলিকার একমাত্র কন্যার এমন ব্যাসুরিয়তি কোয়াব সত্যি কি উনি শাহজাদির জিন্নাতুন্নিসা खाली जाচ্ছে পেট ভরে উঠি বিশ্বাস করো একটু যাচ্ছে আলিবর্দিকা চোখে মুখে সুন্দর দাগ লাগিয়ে দিত কি বলতেছেন আপনি তুমি যা খোয়াব দেখেছো আমার কোয়াব এই তোমার খোয়াব সোজা আমি দিন তোর সঙ্গে তোমার আদি 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 ভাইয়া আদি ভাইয়া আরে ও আদি ভাইয়া এই বাধা ঢুকে নাকাল আল্লাহ এলা খালুন খোদা বেদকার সাহস কত না বালারে করে প্রাসাদে ঢুকে পড়েছে এটা আমার হাবিব ভাইয়ের মন্দির গরিবের মন্দির হ্যাঁ সিংহা আনন্দ এই বেয়াদব কে তুই আমার মন্দির ওকে বাদ বলো এখানে হামকো এ তুমি হাবিব ভাইটা ভাই সাদি ভাই আদি ভাই নেই সাদি খা আঙুর খেতে কাজ করি দেখো না আমার হাতে ঘুরনি ধরার দাঁত
নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি, পাশে নদী তেরেসা, নীল নীল পানি। আমি ভাই, আমি ভাই, তুমি কাও হ্যাঁ মেরে ভাইজান। কে তোমার ভাই? বন্ধ করবো, শোনো না হাবি খা। আমি কা বলে এখানে কোনো কর্মচারী নেই। খবরদার, মারবো ঘটি, আমাকে বন্ধ হয়ে যাবে। আরে ভাইয়া, আরে আমার শোনো একটা ইচ্ছা। এক রোজ আমি আর আমার হানিফ ভাই আঙুর খেতে কাম করছি, তখন আমার অমর কাম করছি, এমন সময় দেখি একজন আদমি উঠের পিঠে চেপে যাচ্ছে। আমি ভাই জিজ্ঞাসা করলো তোমরা কাহা যেতে হ্যাঁ? তারা বললে হিন্দুস্তান। বন্দি ছেলে সেই যে ভাইজান চলে গেল আর ফিরল না। আমি চিৎকার করে ডাকলাম, আমি ভাই, কোনো সারা নেই। একটা আফগানি লেকি ইয়া করতো হাবিব ভাইকে, সে এসব কথা শুনে আসমানের দিকে জেগে উঠলো। ও গায়া একে ফিতা মেরা দিল गद्दाचार खौदार गजब गद्दाचार খোদার গজব বিসমিল্লাহ। কাফের রাজা উদয় নারায়ণ দিনাজপুরের নয়াসি বাউসালার ওকে গোপন কবর জানতে পাঠিয়েছে। না হযরত, এত সাহস তোমার জান্নাতি বানানে ওলা খোদা কা খিদমত কর হাজী মুল্লাহ শরফের মুখের উপর তুমি না বলছো কাসর বিসমিল্লাহ। কাবা শরীফ আমি দেখতে পাই, নজরে বেশরে শরীফ মক্কা মদিনার পবিত্র তকবীর কানে শুনি तमाम মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ এলে চলে যায়। 1 2 3 4 5 6 7 আপনার চাই আমি মসজিদ গুলিকার গুরু হাজিবুল্লাহ সব ক্যান্সার করেছে, বেজাত করেছে, তোর সামনে দাঁড়িয়ে হাতিয়ার চেপে ধরেছে। পাবি অত্যাচার জেল সেতুরে রমজানের চাঁদ বিসমিল্লাহ। মসজিদ উন্মুক্ত তাম রাত বেনিদ ধোয়া খুলে লাল ভয়ঙ্কর চিৎকার গন্ধুল বিনা কিরা কাঁপছে। নিয়ত নিয়ত কারবানি নিয়ে আমি ধরেছিলাম আমার দিকে মুখ করে তার ঘর দাঁড়িয়ে চালে দিলাম খুব ভারী তুই তখন আমাকে নেড়ে ফেলে দিয়ে এসে পালিয়েছে। কোথায় পালাবে, কোন জাহান নামে? এই তো হাসছে জানোয়ার। এত আগোদানি উঠছে না সমালিয়া তো সিয়ত সোজাউদ্দিন মুসলমান কোনগুলো আলাদা মুশরিকগুলি জাফরকা নাসের জঙ্গলের জান্নাতি। জান্নাতের কত সত্যি হয় মুশরিক, তাহলে কোথায় গেল সে কাফের জিন্নি? বর্তমানে সে গায়ের গোস উন্নত প্রশস্ত বোধ তোকে রেখে হাসি হাতে হাতিয়া আমি দেখেছি ঈদের চোখে দেখেছি। যখন দেখেছিলাম ওই বাংলার সমস্ত মন্দির ভাঙা হয়ে গেছে, বাংলার প্রতিটি মন্দির মসজিদ হয়ে পথ করে উঠছে অর্থশাসিত ইসলামের পবিত্র দুনিয়া দুসরা কোন জাতি নেই। বাংলার ধর্মাটি আমার জাতের ভয়ঙ্কর অত্যাচারে আমার দুনিয়ার পানি কুড়ি কুড়ি শিশু খাচ্ছে, আমার দুনিয়ার পানি মুসলিম পরিণামে এখন
ভয়ঙ্কর প্রতিজ্ঞা তোমার গম্ভীর কণ্ঠে আমার সামনে দাঁড়িয়ে বললো ধর্ম মুসলিম করি ধর্মান্ধ মুসলিম করি ইনসান মুসলিম করি না তোমার দেহার মতো আমি খাপ করে দেবো সেই কাফের রক্তচর দিয়ে তোমার মেয়ের কবর জেনে নিতে চায় এই সেই বেয়াদব গুপ্তচর না আমার আন্দাজ আপনার কোনো পরমাত্ম তুমি চিনতে পারলে না ভাইজান আমি তোমার ছোট ভাই আমি না আমি বিয়াদ হতে চাই আগে আমি মনে রাখতে চাই না ওকে হার নিয়ে গিয়ে और सब কিছু জলদি জলদি বদলে দিয়ে ওকে নয়া ইনসান বানিয়ে নিয়ে আয় দাঁড়াও আমার ভাইটাকে একবার ভালো করে দেখি স্বামী আমাকে এমন জায়গার হবে ভাই তুমি নাও সে অনেক আগে ইন্তকাল করেছে সে অনেক আগে ইন্তকাল ইন্তেকাল করেছে সেই হাবিকা তারপর জন্মের লোকটা সেও মরছে দাক্ষিণাথের মাটিতে তারপর জন্মেছে মুসিদ লিখা ইসলামের খেদমতকার ধর্মের জন্য খুন করেছে একমাত্র বুদ্ধকে শরীয়তের বৈঠক এই বৈঠক করতে চাই কাফেরদের উপর নারায়ণ আরে বুদ্ধি নাম সেই শয়তানির দেবী নাপাক উচ্চারণ বাবা কানে সে বিয়াদ বাবাকে জন্ম দিয়েছে মাদ্রান আর মা ভিক্ষাকে যে যুদ্ধ করে গড়ে তুলেছে সেই বিয়াদব নম্বর উভয় নারায়ণকে তুমি গ্রেফতার করে নিয়েছো এবার শুধু হাতে ধীরে এক হাত ধীরে আমার এই হাতিয়ার তোমার খালি ঝাল বসিয়ে দেবো তার আগেই বান্দার বান্দা আলিবর্তী নিজেকে কোরবানি দিয়ে আপনাকে সালাম জানিয়ে যাবে জান্নাতি আসসালাম আলাইকুম मेरा तो सिर सो जाओ हमारे कियारे में सो जो हिजान को सगामन आरे तुम सुन लो दे रखो आरे के सुन लो लो हमारे यहाँ किया ऐ जन्मा नहाय मुद्दा अगर बोल के हमारे सामने हाजिर करे अगर तार अपराध ऐ हियान बिस्मिल्लाह আমি তার অপরাধ জানতে চাই হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি আমরাও কি তাকে মসজিদে উঠতে দেবো গোলামের গোলাম সুজাউদ্দিনের কৈফিয়তের জবাব আপনি আপনার দিলকে দেবেন জবাব আমি তাহলে আমার জবাব পেয়ে যাব যে মাথা করে দাঁড়াবে আমার পাকি জেহাদের বিরুদ্ধে তাকে আমি তোমার হাতে ইসলামী বাংলা আছে আছে তোমার জন্য তৈরি আল্লাহ তাআলা বলেন বলেন আল্লাহ তাআলা সেই যাওয়ার জন্য আমার বাংলাকে বানাবো আমি এই সব ভয়ঙ্কর ভয়াবহ ডুবিয়ে মারবো আমি তমাম হিন্দুদের থাকে দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা এই বান্দার বান্দা হাজী মোল্লা শরফকে তুমি আশার নূর দেখো মেহরবান আশার নূর দেখাও বিসমিল্লাহ আমাকে আক্রমণ করো আক্রমণ হ্যাঁ আক্রমণ ভয়ঙ্কর আক্রমণ আমি আপনার সমস্ত লুটে নিতে চাই আজ আমি সে সুযোগ পেয়েছি তাই সুযোগ পেশিনে লুটে নেবে শর্ত সেই রকম কিন্তু আপনি আমাকে সুযোগ দেবেন না আপনি আমাকে আক্রমণ করো চাপিয়ে বলুন বলুন চাপিয়ে দরকার নেই আজ আমি ক্লান্ত শান্তি নেই শান্তি নেই বাংলার গ্রামে গ্রামে অত্যাচারের তাণ্ডব নৃত্য আপনি কি সেই অত্যাচারীদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চান না রাজকুমারী আমার কোথায় গেল সেই দমনীয় যে রূপ থেকে
আমি চমকে উঠেছিলাম, স্বপ্নে দেখেছিলাম এক অগ্নি সম্ভবন, যার তেজ সাহস শুধু দিনাজপুর নয়, সমগ্র বাংলাকে দেখাবে এক রকম পথ। আমি ক্ষমা চাইছি। ক্ষমা নয়, সত্য। বেশ, তাহলে এখন সেই রূপ। না, ভেবে নয়। কেন থামো? কেন থামো, লুটিনো? পুরুষ বলে, শক্তিমান বলে, তুমি আমার সর্বস্ব লুট করে পালিয়ে যাবে, আর আমি তোমাকে সেই সুযোগ দেবো ভেবেছো? না! তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনের স্বপ্ন, অথচ যুদ্ধ ছাড়া কিছুই চাও না তুমি। জীবন তুমি দেখতে পারো না, তোমার সর্বনাশের চোখ দুটো নেই। তুমি বলি চাও, পুজো চাও না, জিততে চাও, হারতে চাও না, ভালো চাও, ভালোবাসা চাও না। রাজকুমারী, তুমি আমাকে ক্ষমা করো রাজকুমারী, বলো তুমি কি চাও? জীবনের সঙ্গে স্বীকৃতি দাও। দিলাম, দিয়া দিলাম, আমার প্রেমের কোনোদিন অমর্যাদা করবে না, আমাকে কথা দাও। দিলাম, ক্রিয়া দিলাম। বিলাসে বৈভবে আসল হিসেবে প্রতিমানিত হয়েও তুমি যেমন তোমার হৃদয়ের পরম রত্ন হয় উপহার দিলে, আমিও তেমনি তোমার প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব, এই কথা দিলাম। কথায় কুসুম কলি, হৃদয়ে বৃক্ষ হতে টুকটাপ টুকটাপ করে করে